তারেক রহমান এইটা কি করলেন? রাজনৈতিক মহলে তো তিনি এক কথায় হইচই ফেলে দিয়েছেন। তারেক রহমানের একটি গুণ এই মুহূর্তে প্রশংসায় ভাসছে। আপনারা নিশ্চয়ই গতকালকে 300 ফিটে জনসভায় তারেক রহমানের বক্তব্য দেখেছেন। সেই বক্তব্য কি আপনারা সিঙ্গেল একটিবারের জন্য আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নাম নিতে দেখেছেন তারেক রহমানকে? দেখেননি। আর এ বিষয়টাতেই তারেক রহমান প্রশংসায় ভাসছেন। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এটা কি হলো, এটা কিভাবে সম্ভব হলো? আমরা তো এর আগে শেখ হাসিনাকে বক্তব্য দিলেই 2 মিনিটের বক্তব্য দিলে 1.5 মিনিট বিরোধী দলীয় নেতা স্পেশালি বিএনপিকে নানা ধরনের মন্তব্য তিনি করতেন। মানে 2 মিনিটের বক্তব্য জুড়ে বিএনপি থাকতো 1.5 মিনিট। কিন্তু তারেক রহমান তো বেশ কিছুক্ষণ কালকে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে একবারও আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এই নামগুলো আসলে আসেনি। আর এতেই প্রশংসায় ভাসছেন তারেক রহমান। বিষয়টি আসলেই তো ইন্টারেস্টিং। তারেক রহমান অনেক মানুষকে স্মরণ করেছেন, অনেক বিষয়কে স্মরণ করেছেন। ওসমান হাদি থেকে শুরু করে সমসাময়িক বাংলাদেশে নানা বিষয় তিনি তার এই বক্তব্যে তুলে এনেছেন। কিন্তু একবারের জন্যেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা বা তাদেরকে নিয়ে কোনো প্রকার কোনো বক্তব্য তিনি দেননি। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর এটা কিভাবে সম্ভব হলো আমি আসলে ভাবতেছি। বিএনপির যারা নেতাকর্মী আছেন, তারেক রহমানকে যারা ভালোবাসেন, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এটা কিভাবে সম্ভব হলো? অন্যান্য দলকে আলোচনা সমালোচনা করতে দেখি পুরো রাজনীতির সব দলকে নিয়ে, কিন্তু তারেক রহমান যেটা করলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা, এমনকি এই মুহূর্তে বাংলাদেশে যারা বিরোধী দলীয় হিসেবে আছে বা বিরোধী দল হিসেবে যারা আছে, তাদেরকে পর্যন্ত তিনি কোনো প্রকার কোনো কটাক্ষ বা কটু কথা বলেননি। এক কথায় জেন্টালম্যান বক্তব্য দিয়েছেন তিনি। দারুণ ভদ্রলোকের মতো পুরোটা বক্তব্য জুড়ে ছিল এক কথায় আত্মবিশ্বাস, পাশাপাশি সৌন্দর্য এবং মাধুর্যতায় ভরপুর ছিল তার বক্তব্য। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি ভবিষ্যৎ দিনগুলোতে তারেক রহমান, আশা করি তিনি তার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ধারাবাহিকতায় অবিচল হয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে যাবেন সামনে। ইনশাল্লাহ আশা করি সেই বাংলাদেশটাকে আমরা দেখব। দেখা যাক, যদি ভবিষ্যতে তিনি জনগণের ভোটে নির্বাচিত হন, তাইলে আশা করি তিনি তার নেতৃত্ব দিয়ে আমাদেরকে নতুন এক বাংলাদেশকে উপহার দিবেন। তো ভিউয়ার্স, তারেক রহমানের এই পরিবর্তন এবং একবারও আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নাম উচ্চারণ না করার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে।